আব্বা হাসি দিল তুমি খাওয়া পেশাল পারো। মা যাও তো এখান থেকে। ওরে না রে না, এবার ফিট খাইছে, দাঁতের কবজি বন্ধ। ছোট কাজী তারে নিয়ে ডাক্তারের কাছে গেছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখন পর্যন্ত জ্ঞান ফিরতেছে না কেন? এই ভাবি, আপনি মরা কান্দন কাঁদতেছেন কিসের জন্য? ভাইজান কি মরে গেছে? ভাইজান তো ফিট খাইছে। কবি তাকদীরের একটা কবিতা মুখস্থ করো দেখি। ও তাকদির মিয়ার কবিতা পড়ছিলাম তো, কি জানি তাকদির মিয়ার কবিতা। এই যে দাওরা, সেই কল থেকে দিয়ে জিম্মারে বই রয়েছে, বিষয়টা কি? বিষয় হইতেছে কাজী বাড়িতে অতিথি আসতেছে। এইটা তো অঞ্চলের সবাই জানে। হ্যাঁ, হয়েছে একজন বিরাট বড় কবি। কাজী বাড়িতে আসা দরকার কি? তোমারই বা এত জ্বলন পূরণের দরকার কি? কথাটা এমন ভাবে কইলা যেন ফান্থাটা মুরগি কিনলাম, জবাই দিলাম। শোনো, মাথায় কিছু আছে? আমি একজন আন্ডার ম্যাট্রিক, একজনের সামনে যে দাঁড়ানোর যোগ্যতা আমার আছে। আমি কেমনে যে দাঁড়াই? তাইলে আর কি করবা? বৈশা বৈশা তুষের আগুনে বাতাস পারো। এটা তুমি কি বললো ভাবি? তোমার ভাই কুয়েত থেকে ফোন করছিল, হ্যাঁ তোমার এই কথা কইতে কইল। ফাজিলের দল। ছাগলের সিম গাছ একটা পাতা খেলে সেটা কুয়েতে জানাইতে হইব। দুনিয়ার ফাজিল নিয়ে সংসার করতেছে, কবি এর মধ্যে এসে বসে আছে। কি করি? কিরে রাসেল, এবার বলে দোকান বন্ধ করে কই যাস? আর টাকা পয়সাও দেওয়া যাইতেছে, ধান্দা বাকি মনে হয় ভালো হইতেছে। হ্যাঁ, আরে ভালো হইব না, যে হারে ক্যাশ থেকে টাকা সরাইতেছে 2 দিন পর দেখা যাইব রাসেলি চায়ের দোকানের মালিক হয়ে গেছে। হইছে, তোমার আর হুপিং কাশি দিতে হবে না। যে হারে ক্যাশ থেকে টাকা সরাইতেছো আমগরে ভাগ না দিলে টুনা বাইরে কয়া দিবে। সবিক টুনা বাইরে আবার কর কি দরকার? রাসেল চলো আমগরে 2 কাপ চা দাও। দেখতেছেন তো দোকান বন্ধ করে গঞ্জে যাচ্ছি দোকানের মাল আনার জন্য। আপনারা বিকেলে আইসেন, সোয়াদ করে চা বানায় খাওয়া। মানে তাহলে ঠিক আছে, টোনা বাইরে তাইলে কইতে হইব। টোনা ভাইরে আবার কি বলতে যাবেন? বলবো রাসেল আমার ঘরে চা যায় নাই ক্যাশ থেকে। আহা, এর মধ্যে টোনা ভাইরে না আনলেও তো হয়। টোনা ভাইরে এইসব কথা কওয়ানোর দরকার নাই। আপনারা বিকেলে আইসেন, সোয়াদ করে চা বানায় খাওয়া। মানে ঠিক আছে, তাহলে বিকেলেই তোমার সোয়াদ চা খামুনে। তা এখন বলো টোনা ভাই কোথায়? বাড়িতে গেলে পামু? বাড়িতে তো থাকার মানুষ সে না, মনে হয় কাজী বাড়ির দিকে গেছে। তা তোমার বড় ভাবি কি বাড়িতে আছে নাকি হ্যাঁ বাপের বাড়ি গেছে? না, সে বাড়িতেই আছে। তা তোমার বড় ভাবি কি দোকানে আসে? মেয়ে ছেলে থাকবে অন্দরমহলে, তারা কি আর দোকানে আসবে? তা তোমাকে মিয়া ভাই কি কুয়েত থেকে ফিরবো না, নাকি ওই ধুধু মরুভূমিতে খুরমা খেজুর টোকাইব? বুঝলাম না। তোমার বোঝার দরকার নাই। মোস্তফা, হ্যাঁ তুই একটু থাক, আমি একটু ঘুরে আসি। কই যাস? আহা বন্ধু আছে, থাক। এগুলা কি টুনা ভাই? গায়েবী জিনিসের মতো এরকম আটকা দাঁড়ায় রইছেন। আর একটু হলে তো আমি ফিট খাইতাম। তোমার কলিজা হইতেছে কটকটির মতো, এত সহজে ফিট খাইবা না। এই রাইতে এইখানে কি? বাদশা সুলেমান হওয়ার চেষ্টা করতেছি। রাতের খানা খাদ্য হয়েছে? না হইলে বলো। আমার তো হয়েছে, আব্বাজানের হয়নি। তার হুট করে মন চাইছে এই রাইতে সে বিরিয়ানি খাবে। আপনি তাইলে বাদশা সুলাইমানের মতো তার শখ পূরণ করে দেন। দেন আব্বাজানের ডাকি। শুনো শুনো, রাত বিরাতে মুরব্বী টাকার দরকার নেই। আর এই গ্রামে গঞ্জে এখন বিরিয়ানি খুঁজে পাবো। আমি যাই। কিছু বলবা মা?
হাত পাকায় ফুল তুলতেছিস কেন? কবিকে উপহার দিব। কবি শহরের মানুষ, ওরা কারেন্টের বাতাস খায় অভ্যস্ত। হাত পাকার দরকার কি? যখন কারেন্ট চলে যাবে তখন এই হাত পাখা দিয়ে বাতাস খাবে। ভাবতেছি একটা কবিতাও লিখে দিব। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মরে। কবি কবিতার বাতাস খাবে। তুই তো আর পাখি না, আর সেও পাখি না। এত পাক পাখালির কবিতার কি দরকার? কথা সত্য, পাক পাখালির কবিতার দরকার নেই। এটা পুরাই দিয়ে সীমা। ওই ডালা, নাম বল। আমার নাম ডালা। নামের মাহাত্ম কি? মাই তো জানি না, সবাই ডালা ডাকে, আমিও জবাব দিই। বিশ্বাস না হয় ডালা বলে ডাক দেন। এই ঢালা। জি। হুম, এসব ঢিলা ঢালা লোক দিয়ে চলবো না। যে নিজের যত্ন নিতে পারে না সে অন্যের যত্ন নিবে কি করে? আমার যত্নের দরকার কি? আপনার লোক যত্ন পাইলেই তো হয়েছে। কথা সত্য, কিন্তু সৌন্দর্যের একটা বিষয় আছে না। ভাইজান, ওই বিবাহের কন্যার মতো খুদ ধরে দরকার কি? পছন্দ না হলে বলেন, চলে যাই। ভাইজান, গলায় তেজ আছে, কিঞ্চিত ঘাড় তেরা। এই জাতীয় লোকজন কিন্তু বডিগার্ড হিসেবে খুব ফাইন। আপনার কবি বন্ধু আসতেছে না, ওই কবি বন্ধুর জন্য এটা বডিগার্ড হিসেবে খুবই কাজে দেব। ঠিক আছে, তুমি থাকো। আমার কবি বন্ধু যতদিন থাকবে ততদিন তোমার চাকরি। কিন্তু সার্ভিস ভালো না হলে চাকরি লস হয়ে যাবে। ইনশাআল্লাহ ভালো সার্ভিস দেবো। সালাম আলাইকুম কাজী সাহেব। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আসো, বসো। এদিক দিয়ে যাইতেছিলাম, ভাবলাম আপনার সঙ্গে একটু দেখা করে যাই। আমার দাঁত কবাট খোলার টাকা নিতে আসছো, এটা বলতে লজ্জা কেন? সত্য কথার কোনো লজ্জা নাই। আপনার পত্র বন্ধুর কি অবস্থা? তিনি কি এসছেন? আমিলা, ভাইজান, প্র্যাকটিস ডাক্তারের কত টাকা দেওয়া লাগবে? ওই কবজা খোলার জন্য 500, আর ফিট খাওয়ার জন্য 1000। ধন্যবাদ। আমার কবি বন্ধুর জন্য একটা সেবক রাখলাম। খুবই ভালো কাজ করছে। তো একটা পারিবারিক ডাক্তার রাখলে ভালো হতো না? আমি তো ছিলামই। টাকা পয়সা? টাকা পয়সার কাঙ্গাল কিন্তু এই প্র্যাকটিস ডাক্তার না। একজন মহান কবি আসতেছেন, এই প্র্যাকটিস ডাক্তার সেবা করবে, সার্ভিস ফ্রি। অতি সুসংবাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কাজী সাহেব, আমি তাহলে এখন আসি। আচ্ছা, যাও, এর নিয়ে যাও। এই ডালা, চল। তুমি চেম্বারে রেখে জঙ্গলের মধ্যে কি করতেছো? আমি তো তোমার খুঁজতে চেম্বারে গেছি। কোনো সমস্যার কথা বইলা লাভ নাই। যার নিজেরই অনেক সমস্যা, সে কেমনে মানুষের সমাধান করবে? আরে 2টা লাইন কবিতা আমার ইয়াদে থাকতেছে না, সেজন্য চেম্বার থেকে এখানে এসে পড়ার চেষ্টা করতেছি। একজন মানুষের সবকিছু তো ইয়েতে রাখার দরকার নাই। যেটা ইয়েতে থাকতেছে না সেটা ছাইড়ে দাও। কথা সত্য বলছো, তারপরে নিজের কাছে কেমন জানি লজ্জা লজ্জা লাগতেছে। মাত্র 2টা লাইন কি আমার ইয়াদে থাকবে না? এই প্র্যাকটিস ডাক্তার, আচ্ছা কবি কি সত্যি সত্যি আসতেছে? কাজী সাহেব তো মিথ্যা বলার মানুষ না, উনি যেহেতু বলছেন অবশ্যই আসবেন। তো বিরাট ঝামেলা পড়ে গেলাম। আচ্ছা কবি দেখতে কেমন? সিম্বা কেমনে? এটা কোনো বিষয় না, একটু দেখলেই চেনা যাবে। একটু ভাব গম্ভীর থাকবে, একটু অচেনা থাকবে, আছে না, একটু অন্যরকম আর কি। হ্যাঁ বুঝছি, এরা তো একটু আওলা জাওলা হয়। আর আচ্ছা বয়সও তো মনে হয় বুড়া নাকি? কবি সাহিত্যিক কখনো বয়সের কোঠা মাপা যায় না, আরে যে কোনো বয়সের হইতে পারে। একজন মানুষ যদি বুইরা হয় তার তো বুইরা বলাই উচিত। জোর করে জুয়েন বানানোর দরকার কি? কবি মানুষ বুইরা হইলেই ভালো, তাই না? আমার কাজ আছে, আমি চাই। বুঝলাম না, কবি সাহিত্যিকদের মধ্যে বুড়া আর জুয়ান কি? কবি তো কবি। ওহ, সব বুঝগো।
আমি রোজ যার অনুসন্ধানে, সে জানি এমন নিঠুরা নয়, নানা চটুলতায় গায়েলের চেয়ে মুছে দেবে দুঃখ। ও মাথা আমার ক্যাপচার করতেছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আপনারা সবাই জানেন যে আমার পত্রবন্ধু বিশিষ্ট কবি তাকদীর, যার এ পর্যন্ত প্রায় 40টা বই বেরিয়ে গেছে, কবিতার বই, তিনি আমাদের এখানে আসতেছেন এবং সেই জন্য মানে তার উদ্দেশ্যে, তার সম্মানে আমরা একটা গানের আসর করব। সেই আসরের এখন একটা মহড়া হবে। এই মামুন বয়া থেকে আমি ডেকে নিয়ে আসছি, উনি তার জন্য একটা গান এখানে বাঁধছেন, সেই গানটা শোনাবেন। আসেন আমরা সবাই গান শুনি। বয়াতি শুরু করেন। আমার কিন্তু খুব আনন্দ লাগতেছে যে আপনি আসছেন গান গাইতে। কাজী সাহেব, গান বাজনা শেষ হোক, তারপর আপনি ফিট হন। এখন ফিট হবেন না, আপনি বসেন। আমি আনন্দ করবো না, ফিট হয়ে যাবো। এই তো তোমার মনের মধ্যে কি মেরে দেখো। আমার মন কি আমার কাছে আছে নাকি যে উকি মারবো? কেন, তোমার মন কোথায় আছে? একজন চুরি করেছে। কে? কে সেই চোর? বলবো না। বলো না, বলো। জানো? না, বলবো না। আহা, বললাম তো বলবো না। আহা, জানো, তুমি তো জানো তোমার জন্য আমি কি করতে পারি, জানো না? হ্যাঁ হ্যাঁ, কে চুরি করেছে বলো, বলো সোনা পাখি। কি চুরি হয়েছে? তুই এখানে কি করছ? তার আগে বল, কার কি চুরি হয়েছে? কার আবার কি চুরি হবে? কি সব আজে বাজে কথা কইতাছস? না, এই যে বলতে শুনলাম চুরি হয়েছে, বলো না চোরটাকে, কার সাথে কথা বলতেছিলি? আরে বাদ দে, তুই চিনবি না। তা সকাল থেকে কইছিলি? আমি তোর বাসায় গেছিলাম খুঁজতে, খালাম্মা কইলো বাইরে গেছস। আরে আমি এবার গেছিলাম কাজী বাড়ি। কেন? কবি আসবো না? তা কবি আসবো তাতে তোর কি? আরে না, কবির কথা শুই নাই, মনটা জানি কেমন করতেছে। ওই যে মনে করো যে কবি কেমনে হাঁটবো, কেমনে হাসে, কেমনে খাইবো, কি করবো না, আমি তোর জীবনে কোনোদিন কবি দেখি নাই। কবি কেমন? কেমন মানে? কেমন মানে ধর কেমন, কবির কথা কি টক না ঝাল না মিষ্টি না তিতা? আরে বেটা, আমি জীবনে কবি দেখছি? আমিও তো জীবনে কবি দেখি না। তা কবি কেমন, টক ঝাল না মিষ্টি, সেটা আমি কি করে বলবো? চলায় আমার লগে, অনেক কথা হয়েছে। কোথায়? চেহারা ভাবুক, অচেনা যুবক। আল্লাহ, এটা তো মনে হইতেছে কবি। আল্লাহ গো, আমি তো কবি দেখলাম। আমি জীবনে কবি দেখি নাই, এই প্রথম আমি কবি দেখলাম। আপনি কিছু বলবেন? অবশ্যই বলবো, অবশ্যই বলবো। জনাব, আমি কিন্তু আপনাদের চিনছি। আমি আমি আপনার পৌঁছে দেব। চলেন, আপনি কোথায় যাবেন আমি পৌঁছে দেব। আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে অতি সাধারণ, অতি স্বাভাবিক। আমি একজন ডাক্তার, এই অঞ্চলের ডাক্তার। তবে আমি কিন্তু ডাক্তারি পড়ি নাই। আমি একজন বড় ডাক্তারের সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি অনেক দিন। সেইখান থেকে প্র্যাকটিস করতে করতে আমি আসলে একজন ডাক্তার হয়ে গেছি। এই জন্যই লোকজন আমার কয় কি, প্র্যাকটিস ডাক্তার। আসলে আপনার বিদ্যা বুদ্ধি কতটুকু আছে
সেটা কিন্তু বড় কথা না। বড় কথা হলো মানুষ আপনার দ্বারা উপকৃত হচ্ছে কিনা, এটাই হচ্ছে মূল কথা। ইয়া আল্লাহ, আল্লাহ গো, আপনারা কিন্তু আমার মনে ধরছে, আমি খুব খুশি হয়েছি। আমি যে কি কমু, আমি আত্মহারা, আমার ভাষা নাই। আপনি চলেন, আমি আপনার পৌঁছে দিচ্ছি। আজকাল দোকানে অনেক জিনিসপত্র দেখা যায় না, নতুন করে আনা দরকার। দোকানে তো ক্যাশের চেয়ে খরচ বেশি। ঘটনা কি? ডান বাম কিছু আছে নাকি? ভাইজান, জীবনেও ডান বাম করি নাই। এই রাসেল মিয়া ডাইনে বামে নাই। আসেন। কি মিয়া, বুড়ো কুচকেছে আইরুচুকা, কি চিন্তা করতেছো? চিনতে পারতেছো না? না চিনবা কেমনে? তুমি তো এই অঞ্চলটারে শর্মিন্দা করলাম মিয়া। কবি 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 কবি? চা পাওয়া যাবে? পাওয়া যাবে, কিন্তু খাওয়া যাবে না। জঘন্য স্বাদ, টেস্ট করে দেখতে পারেন। এই জঘন্য স্বাদের চা খাওয়ার জন্যে পরানটা ছটফট করতেছে। দাও তো দেখি, জঘন্য চা দাও এক কাপ। পরানের ছটফটানি বন্ধ করি আগে। জীবনে কবি দেখিনি, ঠিক আছে, তাই বলে তুমি যারা তারা আইনা কবি বলবো আর আমি সেটা মানবো? আমার দোকানে রবীন্দ্রনাথের ছবি আছে। প্র্যাকটিস ডাক্তার। আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। কি যেন নাম আপনার? আমাকে আপনার পছন্দ হইব না, নাম জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। কি হয়েছে? কি তোমার? বউ, ও বউ, বউ, আমার ঠিক খাওয়াবো? হ্যাঁ, সর্বনাশ। ও দাওরা, গরম হাওয়া কি বন্ধ হয়েছে? গরম হওয়ার বিরাট তেজ, ভিজা গামছা গরম করে ছাড়ছে। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.